রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন আমি কেন কাঁদি। আল্লাহ রাসূল বলছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, মরার পরে যত বিপদ আছে তার প্রথম বিপদ হচ্ছে কবর। ভাই না যাবেন হো ফাবাদা আইসরামিন হো, যদি মানুষ কবরে বেঁচে যায় এরপরে যত স্তর আছে যত বিপদ আছে সব সহজ হয়ে যাবে। অনলাম এনজমিন হো ফাবাদা আসাদমিন হো, যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে সে যদি উত্তর দিতে না পারে ইয়াদরিবু জারবাতান, তাকে হাতুড় দিয়ে পিটানো হবে, এমন পিটানো হবে ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে। ইসমু মাবিরাল মাশরিক ওয়াল মাগরিবিল্লা সাকালাইন, সারা পৃথিবীতে তো জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে, এখান থেকে ৫,০০০ কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পায় এই কবরের চিৎকার, কিন্তু মানুষজন শুনতে পায় না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই সে কত জোরে চিৎকার করে, তার নাম কবর। কবর হলো বাসর রাতের সমান। ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান। যখনই ভালো মানুষকে উঠাবে তখনই সে ঘুমটা যেন এখনই ভাঙলো এভাবে চোখ ঘষতে থাকবার বলবে আসরের টাইম চলে গেল, আসরের টাইম চলে গেল, সলাত আদায় করবো, সলাত আদায় করবো। আরে না না না, তুমি এইসব কথা বলো। যখন উত্তর ঠিক হয়ে যাবে তখন বলবেন আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তোমাকে কেউ জাগাবে না শুধু তোমার প্রিয় মানুষ ছাড়া। আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। নামকা নাওমতিল আরুশে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তোমাকে কেউ জাগাবে না নিজের মানুষ ছাড়া। তাহলে বাসর রাতে ঢুকেছে রাত 12টার সময়, 2-1 ঘন্টা কথা বলেছে, দোয়া পড়েছে, 2 রাকাত সালাত আদায় করেছে, দাম্পত্য জীবনে গেছে, 2টা বেজে গেছে, তারপরে আপনার 5টায় আজান হয়ে গেছে, তাহলে 3 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টা ঘুমিয়েছে। এটা হলো আপনার কবরে থাকার সময়সীমা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে, যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু জড় পদার্থ সব কিছুই চিৎকার শুনতে পায়। এই বাটিটা চিৎকার শুনতে পায়, এই প্যাকেটটা চিৎকার শুনতে পায়, বাল্বটা চিৎকার শুনতে পায়, সামিয়ানা, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারী মুসলিম, এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 2-2.5 হাত গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয়। কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে ঢেকে দিয়েছে তাকে, এর নাম কবর নয়। যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে তার কবর কোথায়? কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? শুনুন, মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর, এর নাম আলামে বারজাক। একটা সময়ের নাম কবর। এই কবর থেকে আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। কিয়ামতের মাঠ এর চেয়ে জটিল। কবর যত কঠিন কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে হবে। অর্ধহাত কথাটি মিথ্যে, 1 মাইল উপরে হবে। আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, ঘাম এত বেশি হবে, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, মিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, মিনহুম মা ইয়াকুনু ইলা তারকাতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে। আমি বুঝাতে অক্ষম কিয়ামতের মাঠ কত কঠিন। কবর যত কঠিন কিয়ামতের মাঠ তত কঠিন। আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজের এক কোথায় না মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। কেউ কথা বলতে পারবে না।
এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন, কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরই হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেব আপনার ক্লান্তির পূর্বে ইনশাআল্লাহ। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বক্তব্য দিতে দিতে একেবারে ফজর হয়ে যাবে। অত আমাদের কোরআন হাদিসও জানা নেই, অত আমরা বলতেও পারি না। এই যে একটা পর্যায়ে চলে এসেছি, কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। জাহান্নাম বলতে আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাজান্না ফিল হোতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এখনো আল্লাহ বলছেন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। আশ্চর্য জায়গা। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কাকে বলে? কোরআন মাজিদ থেকে সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করলাম। আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটু জাহান্নামের পরিচয় দিই। আল্লাহ রাসূল বলেন, ইন্না সাখরাতা লাযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল এক বড় খণ্ড কয়েক কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজন যদি একটা পাথর 1 ঘন্টা নিচে যায় কত যেতে পারে? 1 দিন গেলে কত যেতে পারে? 1 বছর গেলে কত যেতে পারে? 70 বছর গেলে কত যেতে পারে? আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর। সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে হিন্দু থাকবে এই কথা আল্লাহর নবী বলেননি। জাহান্নামের নিচে থাকবে মুনাফেক। ওই যে চিনেন না আমাকে, ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে আর আরেকজনের বদনাম করছে, এ হলো মুনাফেক। আপনি চিনতে পারেননি? ওখানে আড্ডা পিটে, ওই তো মুনাফেক। মানুষের বদনাম করলে, ঝগড়া করলে, অশ্লীল কথা বলে, সেই তো মুনাফেক। আজান হয়ে গেছে, মসজিদে যায় না, গল্প করে কাটালো, সেই তো মুনাফেক। রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে ফজরের সালাতে মসজিদে জানে, সেই তো মুনাফেক। আল্লাহর নবী বলছেন ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? রেডি হও, প্রস্তুত হও, তোমার জন্য আমি কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন মোটরসাইকেলে চড়ে, আপনার হিসাব থাকা দরকার। এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায়? আপনার একটু ইতস্তবোধের দাবি করি। আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে, 4-4টা ব্যবস্থা করা হয়েছে, জায়গা, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, আর আপনি গল্প করবেন কেন? শোনেন, এদিকে একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না।